দশম শ্রেণী হাই মাদ্রাসা বাংলা সিলেবাসের অন্তর্গত অভিষেক কবিতার লাইন ধরে ধরে আলোচনা বর্ণ বিশ্লেষণ শুরু হতে যাচ্ছে। তোমাকে সত্যি কথা বলি, আজকের এই ভিডিওটা বা ক্লাসটা দেখলে এই অভিষেক কবিতা থেকে তোমার একটুও ডাউট থাকবে না। ইতিপূর্বে অভিষেক কবিতার সারাংশ দেওয়া হয়েছে, যারা এখনও দেখোনি আমাদের চ্যানেলে ভিডিওতে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও। কবিতাটার লাইন ধরে ধরে পার্ট 1 শুরু করছি। একটু ছলনাটা তুলে ধরি। রামচন্দ্রের হাতে বীরবাহু হত্যা হয়েছে। বীরবাহুর শোকে রাক্ষস বংশ শোকাহত। বাবা রাবণ যুদ্ধের সাজ সাজছে বীরবাহুর অর্থাৎ পুত্রের প্রতিশোধ নিতে। এমন সময় মাতা লক্ষ্মী দেবী তার স্বামীকে বা রাবণকে আটকানোর জন্য ইন্দ্রজিতের ভবনে প্রবেশ করছে। আর এখান থেকে কবিতাটা শুরু হচ্ছে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। শির চম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। কনক আসন ত্যাজি, সোনার আসন ত্যাগ করে, সোনার আসন ছেড়ে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, বীর ইন্দ্রজিৎ সোনার আসন ছেড়ে দিয়ে প্রণমিয়া প্রণাম করল ধাত্রীর চরণে, মায়ের চরণে, কহিলা ইন্দ্রজিৎ বলল। তাহলে যেই মাতা লক্ষ্মী দেবী বীরবাহুর মৃত্যুর খবর দেওয়ার জন্য তার বড় ছেলে ইন্দ্রজিতের কাছে এসছে, ইন্দ্রজিৎ তৎক্ষণাৎ সোনার চেয়ারে বসেছিল, সোনার চেয়ার ছেড়ে দিয়ে মায়ের পায়ে প্রণাম করে ইন্দ্রজিৎ বলছে, কি বলছে, কি হেতু মাত, এ মা কি ব্যাপার, গতি তব আজ এ ভবনে, এ মা কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে এসছো, কহ দাসে লঙ্কার কুশল, তুমি বলো আমাদের ওই স্বর্ণলঙ্কা, আমাদের ওই রাজপ্রসাদ সমস্ত কিছু খবর ঠিকঠাক আছে তো। অর্থাৎ প্রথম 4 লাইনে বলা হয়েছে বীরবাহু হত্যা হয়েছে, হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাবা রাবণ তার ছেলের বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যুদ্ধের সাজ সাজছেন। রাবণকে আটকানোর জন্য লক্ষ্মী দেবী তিনি কিন্তু তার বড় ছেলের কাছে গিয়েছে বীরবাহুর মৃত্যু সংবাদ দিতে। যেই ইন্দ্রজিতের ভবনে লক্ষ্মী দেবী প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ সোনার চেয়ারে বসেছিল, সোনার চেয়ারটা অর্থাৎ সিংহাসনটা ছেড়ে দিয়ে মায়ের পায়ে প্রণাম করে মাকে বলল যে, এই মা কি ব্যাপার, তুমি আমার বাড়িতে কেন এসছো, আমাদের বাড়ি ঘরে স্বর্ণলঙ্কা সমস্ত খবর ঠিকঠাক আছে তো। এবারে লক্ষ্মী দেবী উত্তর দিচ্ছে, অর্থাৎ ইন্দ্রজিতের মা উত্তর দিচ্ছে, শির চুম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরিলা। অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কপালে চুম্বন দিল। শির চুম্বী অর্থাৎ কপালে চুম্বন দিল। লক্ষ্মী দেবী তার ছেলে ইন্দ্রজিতের কপালে চুম্বন দিল। ছদ্মবেশী অম্বরাশি সুতা অর্থাৎ সমুদ্র রাজার মেয়ে লক্ষ্মী দেবী উত্তরিলা উত্তর দিল, কি বলছে, হাই পুত্র, এই বেটা কি আর কহিব, কি আর বলবো তোমাকে, কনক লঙ্কার দশা, আমাদের স্বর্ণ লঙ্কার খবর তোমাকে আর কি আর বলবো। ঘোরতর রণে রাত্রিকালীন যুদ্ধে হত প্রিয় ভাই, তোমার নিজের ভাই তব বীরবাহু বলি, তোমার নিজের ভাই বীরবাহু হত্যা হয়েছে। ওই রাত্রিকালীন যুদ্ধে তোমার ভাইকে বীরবাহুকে হত্যা করেছে। এই লাইনে মূলত
বোঝানো হয়েছে লক্ষ্মীদেবী ইন্দ্রজিতের কপালে চুম্বন দিয়ে বলল, ইন্দ্রজিৎ বেটা, তোমাকে আর কি বলবো, আমাদের স্বর্ণলঙ্কার খবর তোমাকে আর কি বলবো। তুমি জানো না, ঘোরতর রণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে তোমার ভাই বীরবাহুকে হত্যা করেছে। তার শোকে মহাশোকে রাক্ষস ধাপিতুই। তার শোকে অর্থাৎ বীরবাহুর শোকে মহাশোকে, বীরবাহুর মৃত্যু হয়েছে, বীরবাহুকে হত্যা করেছে, তো বীরবাহুর শোকে রাক্ষসাধিপতি, রাক্ষস বংশের মেন রাজা রাবণ সে শোকাহত হয়ে আছে। সসৈন্যে রাবণ রাজা নিজের সেনাবাহিনী নিয়ে সাঁতছে, যুদ্ধের সাঁতছে, আজই যুঝিতে আপনি। অর্থাৎ রাবণ রাজা বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সৈন্য নিয়ে তিনি কিন্তু সাঁতছে। তাহলে এখানে আমরা কি পেলাম? এই প্যারাতে, প্রথম প্যারাতে পেলাম যে লক্ষ্মীদেবী ইন্দ্রজিতের ভবনে প্রবেশ করেছে। ইন্দ্রজিৎ মাকে দেখে সোনার সিংহাসন ত্যাগ করে মায়ের পায়ে প্রণাম করে ইন্দ্রজিৎ মাকে অর্থাৎ লক্ষ্মীদেবীকে জিজ্ঞেস করলো যে মা, কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে কেন এসছো, আমাদের স্বর্ণলঙ্কার খবর ঠিকঠাক আছে তো? তখন লক্ষ্মীদেবী মা ইন্দ্রজিতের কপালে চুম্বন দিয়ে বলল, বেটা তোমাকে আর কি বলবো, ওই রাত্রিকালীন যুদ্ধে তোমার ভাই ওই বীরবাহু হত্যা হয়েছে, রামচন্দ্র তাকে হত্যা করেছে। এই বীরবাহুর শোকে আমাদের রাক্ষস বংশ সবাই কিন্তু শোকাহত রয়েছে। তোমার বাবা রাবণ সসৈন্য সাজছে, অর্থাৎ বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিসারণে সংহারানু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করে করিয়া কাটিনু বরিশয়ে, প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে, তুমি শীঘ্র কহ দাসে। ইন্দ্রজিৎ মাতা লক্ষ্মীদেবীর এমন কথা শুনে তিনি অবাক হয়ে গেল। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসিলা জিজ্ঞেস করলো, মহাবাহু, ইন্দ্রজিৎকে মহাবাহু বলা হয়েছে, যার বাহুতে প্রচুর শক্তি। রাক্ষস বংশের ইন্দ্রজিৎ শেষ ভরসা, তো এই রাক্ষস বংশের এই ইন্দ্রজিৎকে মহাবাহু বলা হয়েছে। জিজ্ঞাসিলা জিজ্ঞেস করলো, মহাবাহু ইন্দ্রজিৎ জিজ্ঞেস করলো বিস্ময় মানিয়া, অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলো, কি কি কহিলা ভগবতী, এই মা কি বলছো? আগেকার দিনে ছেলেরা মাকে ভগবতী বলতো। তো ইন্দ্রজিৎ অবাক হয়ে মাকে জিজ্ঞেস করছে, কে বধিল কবে প্রিয়ানুজে, এই মা তুমি কি কথা বলছো, কে মারলো আমার ভাইকে, কে মারলো? নিসারণে সংহারণু আমি রঘুবরে, এই মা তুমি এগুলো কি কথা বলছো? আমি তো কিছুক্ষণ আগেই ও রাত্রিকালীন যুদ্ধে আমি ওই রামচন্দ্রকে, রঘুবরে ওই রামচন্দ্রকে আমি তীর দিয়ে খণ্ড খণ্ড করে কাটলাম, আমি তো মারলাম, খণ্ড খণ্ড করে কাটিনু বরিষ্য প্রচণ্ড স্বর বৈরী দলে। ওই রামচন্দ্রকে আমি রাত্রিকালীন যুদ্ধে আমি ওই রামচন্দ্রকে তো তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে আমি তো হত্যা করে দিলাম। তবে এ বারতা, তাহলে তুমি এ খবর, এ অদ্ভুত বারতা, তাহলে তুমি এ অদ্ভুত খবর জননী মা কোথায় পাইলে, শীঘ্র তুমি কহ দাসে। ইন্দ্রজিৎ মায়ের প্রশ্নতে বলছে যে, এই মা তুমি এগুলো কথা আমাকে কি বলছো, ওই রামচন্দ্র আমার ভাইকে বীরবাহুকে কিভাবে মারবে? কারণ রাত্রিকালীন যুদ্ধে ওই রামচন্দ্রকে তো আমি তো খণ্ড খণ্ড করে হত্যা করেছি, তাহলে ওই রামচন্দ্র কিভাবে আমার ভাইকে মারবে? তুমি এটা আমার তাড়াতাড়ি করে তুমি আমাকে উত্তর দাও, শীঘ্র কহ দাসে, আমি হলাম দাস, তুমি আমাকে তাড়াতাড়ি করে উত্তর দাও। রত্নাকর রত্ন উত্তমা, ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরাক করি, রক্ষ রক্ষকুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এবারে ইন্দ্রজিতের প্রশ্নে মা উত্তর দিছে, রত্নাকর রত্ন উত্তমা, ইন্দিরা সুন্দরী উত্তরিলা, অর্থাৎ ইন্দিরা সুন্দরী
এখানে দেবী লক্ষ্মীকে বা লক্ষ্মী দেবীকে অর্থাৎ ইন্দ্রজিতের মাকে বলা হয়েছে, কারণ এই লক্ষ্মী দেবী সোনার থেকেও অপরূপ তিনি দেখতে ছিলেন। রত্নাকর রত্ন উত্তমা, সোনার থেকেও সৌন্দর্য, ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী দেবী উত্তর দিল, ছেলের প্রশ্নের উত্তর দিল। কি বলছে? হাই পুত্র, এই বেটা মায়াবী মানব সীতাপতি, ওই সীতার স্বামী রামচন্দ্র মায়াবী মানব, অর্থাৎ তাকে মারলেও সীতার প্রতি তার প্রচুর প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসার কারণেই ওই রামচন্দ্র মরে আবার বেঁচেছে। অর্থাৎ বলছে, হাই পুত্র, এই বেটা মায়াবী মানবী সীতাপতি, ওই সীতার স্বামী রামচন্দ্র প্রচুর মায়াবী মানব, তব স্বরে মরিয়া বাঁচিল। তুমি যে তীর মেরে তাকে যে হত্যা করেছো, কথা ঠিক আছে, তোমার ওই তীরের আঘাতে মরে আবার বেঁচে উঠেছে। অর্থাৎ এই সীতার প্রতি, সীতার স্বামী রামচন্দ্র সীতার প্রতি প্রচুর মায়াবী মানব ছিল, অর্থাৎ প্রচুর প্রেম ভালোবাসা। তুমি তাকে তীর মেরে হত্যা করেছো, ঘটনা ঠিক আছে, তীর মারার পরেও প্রচুর মায়াবী, অর্থাৎ প্রচুর মায়া, সীতার সঙ্গে প্রচুর মায়া, তার জন্য এই রামচন্দ্র মরেও আবার বেঁচে উঠেছে। আগে বলে দিই সতর্কবার্তা, এ রামচন্দ্রকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবান মরে না, অর্থাৎ মরার পরেও কিন্তু বেঁচে যায়। তো এখানে রামচন্দ্রকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে। যাও তুমি তড়া করি, মাতা লক্ষ্মী দেবী ইন্দ্রজিৎকে বলছে যে তুমি তাড়াতাড়ি করে যাও, রক্ষ কুল, তুমি তাড়াতাড়ি করে যাও, গিয়ে রক্ষা করো। কি রক্ষা করো? মান, রক্ষ কুল মান, তুমি তাড়াতাড়ি করে যাও আর আমাদের মান সম্মান তুমি রক্ষা করো। কারণ শত্রুবংশ রামচন্দ্র আমার বেটা বীরবাহুকে মেরেছে, তুমি তাড়াতাড়ি করে যাও আর তুমি ওই রামচন্দ্রকে মেরে আমাদের মান সম্মানটা তুমি রক্ষা করো। এ কাল সমরে, এ ভয়ানক যুদ্ধে তুমি তাড়াতাড়ি করে যাও, রক্ষ চূড়ামণি, অর্থাৎ তুমি ওই তোমার বাবা রাবণকে তুমি আটকাও, আটকিয়ে তুমি নিজেই ইন্দ্রজিৎ তুমি যুদ্ধে যাও। এবারে ইন্দ্রজিতের প্রসঙ্গ এখান থেকে শুরু হচ্ছে। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেনাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে। আভাময় ধিক মোরে, কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামা দল মাঝে, এ কি সাজে আমারে দশানত্তজ, আমি ইন্দ্রজিৎ অনুরোধ তরা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। মা যখন বলে দিল যে তুমি রামচন্দ্রকে মেরেছ, রামচন্দ্র তীরের আঘাতে তুমি তাকে হত্যা করেছ, সে হত্যা হওয়ার পরও রামচন্দ্র বেঁচেছে। এই মায়ের এই কথা শুনে এবারে ইন্দ্রজিতের প্রসঙ্গগুলি দেখো। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। ইন্দ্রজিৎ তার নিজের ভবনে বামাদল নারীদেরকে নিয়ে ফুর্তি করছিল। এমন সময় তার গলাতে ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, তখন তার গলাতে ফুলের মালা ছিল। তখন মায়ের এই কথা শুনে যে রামচন্দ্র তোমার ভাই বীরবাহুকে হত্যা করেছে, এই কথা শুনে ইন্দ্রজিৎ রাগে ছিড়িলা কুসুম দাম, অর্থাৎ তার গলাতে, ইন্দ্রজিতের গলাতে যে ফুলের মালা ছিল সেটাকে ছিঁড়ে দিল। রোষে মহাবলী মেঘনাদ, এখানে মেঘনাদ বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইন্দ্রজিৎ তার গলাতে যে ফুলের মালা পড়েছিল সেটাকে ছিঁড়ে ফেলে দিল রেগে। ফেনাইলা কনক বলেই দূরে। আগেকার দিনে রাজা সেনাপতিরা তারা কিন্তু হাতে কিন্তু বালা পড়ে থাকতো, তখন ইন্দ্রজিৎ রাগে তার হাত থেকে বালাটাও খুলে ফেলল। পদতলে পড়িল শোভিল কুণ্ডল। আগেকার দিনে রাজা মহারাজারা সেনাপতিরা কানে দুল পড়ে থাকতো, ইন্দ্রজিৎ রাগে তার কান থেকে ওই দুলটাও কিন্তু খুলে ফেলে দিল। অর্থাৎ যেহেতু রামচন্দ্র, শত্রুবংশ রামচন্দ্র ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে মেরে ফেলেছে, এই কথা শুনে ইন্দ্রজিৎ রাগে সে যে ফুলের মালা গলাতে পড়েছিল সেটাকেও ছিঁড়ে ফেলে দিল, এমনকি হাতে যে বালা পড়েছিল সেটাকেও খুলে ফেলল, কানে যে দুল পড়েছিল এটাকেও খুলে ফেলে দিল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়,
অশোক গাছ থেকে যখন লাল লাল ফুলগুলো অশোকের গাছে আশেপাশে যখন ছড়িয়ে পড়ে থাকে তখন অশোক গাছটাকে দেখতে খুব সুন্দর লাগে। তেমনই ইন্দ্রজিতের পায়ের তলে যখন এগুলো সোনার অলংকারগুলো যখন পড়ে আছে তো ইন্দ্রজিৎকে দেখে মনে হচ্ছে যেন অশোক ফুল যেন দাঁড়িয়ে আছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোরে, এগুলো জিনিসগুলো সোনার অলংকারগুলো ধিক্কার দিয়ে ফেলে দিল, বলছে ছি, আমার ভাইকে মেরে ফেলেছে ওই রামচন্দ্র, আর এখানে আমি নারীদেরকে নিয়ে ফুর্তি করছি। এভাবে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছে। ধিক মরে, আমাকে ধিক্কার, ছি, কহিলা গম্ভীরে কুমারে, কুমার বলতে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়ে আর বলছে, কি বলছে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, ওই পাপিষ্ঠ রামচন্দ্রের দল আমাদের স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, হেতা আমি বামা দল মাঝে। অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছে যে ওই রামচন্দ্র, বৈরী দল, শত্রুর দল আমার ভাইকে হত্যা করে আমাদের স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে, আর এখানে আমি বামাদল নারীদেরকে নিয়ে ফুর্তি করছি, হেতা আমি বামাদল মাঝে, এখানে আমি নারীদেরকে নিয়ে ফুর্তি করছি। এ কি সাজে আমারে, এটা কি আমাকে মানায়, এটা কি আমার শোভা পায়? দশানত্তজ আমি ইন্দ্রজিৎ, আমি হলাম দশানত্তজ, আমি রাক্ষস বংশের ভরসা। এদিকে রামচন্দ্র আমার ভাইকে মেরে স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে, আর এখানে আমি নারীদেরকে নিয়ে ফুর্তি করছি, এটা কি আমাকে সাজে? ইন্দ্রজিৎ এগুলো কথা বলে নিজেকে ধিক্কার দিচ্ছে। আনো রথ তড়া করি, ইন্দ্রজিৎ বলছে আয় তাড়াতাড়ি করে রথ আনো, ঘুচাবো এ অপবাদ, তাড়াতাড়ি করে রথ আনো, আমি রথে চেপে যাব, ঘুচাবো এ অপবাদ। শত্রুবংশ আমার ভাইকে মেরেছে, আমি ওই রামচন্দ্রকে মেরে মৃত্যুর প্রতিশোধ নেব বোধির উপকূলে। ওই শত্রুবংশ রামচন্দ্রকে মেরে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব, তোমরা তাড়াতাড়ি করে রথ আনো। আজকের আলোচনা অভিষেক কবিতার পার্ট 1 লাইন ধরে ধরে এখানেই শেষ করলাম। কেমন লাগছে বলো? যদি কবিতাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও। প্রশ্নের মধ্যে কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যারা হাই মাদ্রাসাতে 10ম শ্রেণীতে রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলটা হাই মাদ্রাসা মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্যই নাম্বার 1 ইউটিউব চ্যানেল। তো যারা হাই মাদ্রাসাতে 10ম শ্রেণী রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। কবিতাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কবিতাটা কতটা বুঝতে পেরেছো একটা রিকে হয়ে যাক। তোমরা এক দাগ নম্বর দিয়ে কমেন্টে উত্তর দিবে। প্রথম প্রশ্ন, ইন্দ্রজিতের ভাইয়ের নাম কি? ইন্দ্রজিতের ভাইয়ের নাম কি? তোমরা এক দাগ দিয়ে কমেন্ট অবশ্যই করে জানাবে। প্রশ্ন 2 দিয়ে তোমরা লিখবে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কাকে বলা হয়েছে? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কাকে বলা হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা 3 দিয়ে কমেন্ট করে জানাবে, হেথা আমি বামাদল মাঝে, হেথা আমি বামাদল মাঝে, বামাদল শব্দের অর্থ কী? অবশ্যই তোমরা 3 দিয়ে কমেন্টে জানাবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অভিষেক কবিতার পার্ট 2 লাইন ধরে ধরে আলোচনা।